দিন দিদার হবে আপনার, সেদিনই হবে আমার। এ আশিকে দিদার দাও না, একবার দেখা দাও না। ও নবী, আপনার আগমনে সুন্নিরা নবীর প্রেমের ঝান্ডা নিয়া মাঠে নামে গো নবী। আর কিছু কিছু মৌলবী আছে ওই নবীর আগমনের জুলুস আটকানোর জন্য সুন্নিরা নামে নবীর প্রেমের ঝান্ডা হাতে লইয়া, আর মুনাফিকের গোষ্ঠী ওই মিলাদুন নবীর দিন মাঠে নামে লাঠি বান্দা লইয়া। আমরা লাঠি বান্ধার পক্ষে নাই, আমরা দয়াল নবীর পক্ষে। নবীর প্রেমে গান গাইমো কাল হাসরের ময়দানে, মিজানের সময়, ফুলসিরাতের সময় যদি নবী আমারে উম্মত বইলা গোলাম বইলা একটা ডাক মারে, আমি কারি হাফিজুর রহমান হুজাইফির জীবন ধন। ওরে হাদিসের বর্ণনা অলিগনে মরে না, কানার দুল কোরআন কিতাব পরে না, ঠিক কিনা? আরে ওলি আল্লাহর দরবার ভক্তির কাবাগর, ঠিক কিনা? আমার সুলতানশি দরবার ভক্তির কাবাগর। আর যে যাইছে পাহাইরে তারে বাগেও খায় না, জমেও সয় না গো প্রেমিকে যে জনা। আমার যুবক ভাইরা, সুলতানশির বাবা মা বন্ধুরকে জানায়া দেয়, ও প্রাণের মা বইনেরা গো, পর্দার ভিতরে যারা আছেন মন দিয়া শোনেন। মা, ও প্রাণের মা, আপনি যদি সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে নিয়া যদি নামাজ পড়েন, রোজা রাখেন, ঘুমান, আমি কারি হাফিজুর রহমান হুজাইফি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়া যাই গো মা, আপনার গর্ভে থেকে যে সন্তান আসবে গো, ওই সন্তানটা হবে নামাজিওয়ালা, ঠিক কিনা? এর প্রমাণ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? মার গর্ভে থেকে কত পারা শিখাইছে? কত পারা? 18 পারা। উস্তাদের কাছে গিয়ে পড়ে আলিফ, উস্তাদ কই বলো আলিফ, আব্দুল কাদের জিলানী কই বা, উস্তাদ কই বলো তা, আব্দুল কাদের জিলানী কই সা, উস্তাদ কই বলো জিম, আব্দুল কাদের জিলানী কই হা। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ জিলানীর একটা দমক মাইরা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, এত পণ্ডিতি করো কেন? আব্দুল কাদের কয়, হুজুর আমি ফারিদিকাইত করি। সুবহানাল্লাহ কোন না? কয় তাইলে কোন কান বড় বলো। আব্দুল কাদের জিলানী কয়, সুন্দর কইরা দাঁড়াইয়া বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
এমন ভাবে আব্দুল কাদের জিলানী পড়তে পড়তে 1 পারা না 2 পারা না 3 পারা 4 পারা 5 10 15 পারা না রে বাবারা, একাধারে কিতাব সাক্ষী দেয় আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে 18 পারা কোরআন মুখস্থ বইলা ফালাইছে। উস্তাদ একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, প্রেমের খেলা তোমার সাথে করতাম না রে আব্দুল কাদের, যাও 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 তোমার আম্মার ডাইকা নিয়া আসো। এবার আব্দুল কাদের, শর্টকাটে বলতেছি বাবা, আব্দুল কাদের জিলানী মারে গিয়া কয়, আম্মা গো অগয়া আমার প্রাণের জননী, ও মা হুজুর আপনারে ডাকছে, কোন মারহাবা। এখন আপনাদের সুলতানশি মসজিদের ইমাম যদি একটা ছেলের কই তোর আব্বারে ডাক্কা নিয়া আম্মারে ডাক্কা নিয়া, যখন আয়া কইবা আম্মা হুজুর আপনারে ডাকতাছে, মা টেনশন করবো, আল্লাহ রে না জানি কোনটার গালো খামসা মাইরা মাংসটা লই পড়ছে, না জানি কোনটার টুকি আদা ইল্লা মাইরা নদীত ফালাই দিছে, মা টেনশনে দূর মাইরা গেছে আব্দুল কাদের জিলানীর উস্তাদ, হুজুর ডাকাইছেন? জি। ডাকে দিয়া কয়, এ আব্দুল কাদের আম্মাজান, তোমার সন্তান কোরআন পারে, এরপরে কেন তুমি আমার কাছে পাঠাইছো? আব্দুল কাদের জিলানীর আম্মা কই, থুয়াস থুয়াস, আমি কিছু জানি ওই পারে না, সন্তান পারে না কিন্তু পাঠাইছি শিকার লাগে, সুবহানাল্লাহ কন। এবার কই হুজুর পারে না তো, পারে না কিন্তু পাঠাইছি। আরে কি দেখুন আপনার সন্তান আমার সামনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, কইরা বললে ফেলা দিছে, আমি একটা ধমক মারছিলাম দীক্ষা। তো হুজুর সত্যি আমি জানি না, তবে আমি একটা জানি, আমার সন্তান যখন আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 8 মাস 9 মাস 10 মাস, 10 মাসে আমার আব্দুল কাদের জিলানী আমার গর্ভে ছিল। এই 10 মাসে কোরআন শরীফ আমি পড়তে পড়তে 18 পারা মুখস্থ করছিলাম। মনে হয় আমার পাগলা বেড়া আমার গর্ভে থেকে শূন্য শূন্য মুখস্থ কইরা লাইছে, কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কই, মা গো মা, বড় ভুল করছেন, কষ্ট কইরা যদি গো আর 12 পারা মুখস্থ কইরা ফালাইতেন, আজকে আপনার আব্দুল কাদের 12 পারা কোরআনের 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাইতো। চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আরে প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা। হাই রে রায়হান ভাই, হুজাই ফিরে পাগল কইরা যাইবা কোথায় বলো, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? ওয়াসকরণী চইলা গেছে ও শাহিন ভাই, প্রেম তাহার রয়া গেছে গো, ঠিক কিনা? আরে আইয়ুব নবী চইলা গেছে, আরে প্রেম তাহার রয়া গেছে গো, আরে তারে 18 সাল কি রাই খাইলো তবু ফিরে বাংলো না, প্রেম তো মরে না। আরে মুর্শিদের প্রেমিকেরা দিশ হারা তারা মরণের বই করে না, ও শাহিন ভাই প্রেম তো মরে না। যুবক ভাইরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল গিলানীর জীবনী আমার নুরুদ্দিন মামা বড় আউশ কইরা দিছে। ও নুরুদ্দিন মামা শুননা রাখেন, আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন ছিলেন? যেই বেড়া মার গর্বে থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে ছোটবেলায়, বড় বেলার কেরামত শোনার দরকার আছে কিনা নাই? ছোটবেলা যদি অত বড় পাওয়ার দেখে লাইতে পারে, বড় একটা করবো। আব্দুল কাদের জিলানী যখন ফিরালি করে, মুরিদ করে, কি করে? এলাকায় ছিল মস্ত বড় এক ডাকাত, কি ছিল? সুর সুর
চুরি করতে করতে 25টা বছর কাটাইছে। কাটানির পরে এখন বিবি একদিন গলা ধইরা কইতেছে, স্বামী ছেলে একটা প্রায় 20 বছর, ছেলে একটা প্রায় 15 বছর হয়ে গেছে, বিয়ার লাখ। ও স্বামী 25টা বছর কাটাই দিছেন চুরি কইরা, যদি কবরে যান আর যদি আল্লাহ ধরে তাইলে হিসাব দিয়া কিন্তু উঠতে পারতেন না। আল্লাহর হস্তে চুরির হাজি বাদ দেন। আব্দুল কাদের জিলানী নামক একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান গিয়া মুরিদ হন। জামাই কো খায়া নাই কাম, আর তোমার আমি গিয়া মুরিদ হইতাম। আমি মুরিদ হইতাম না, তবে তোমার কথা বউ যেহেতু ভালো, যেহেতু বাসি তোমারে, তোমার যেহেতু 30-40 বছর সংসার করছি, তোমার কথা একটা রাখতে পারি, আমি মুরিদ হইতে পারি। যদি আব্দুল কাদের জিলানী আমারে চুরির হুকুম দেয়, চুরির হুকুম না দিলে আমি মুরিদ হব। কেমন খাড়াইশ্বাস। এবার বউ আচ্ছা যান। বউয়ের বিশ্বাস ছিল ওলি আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে, কোন না কোন হিকমত দিয়া আল্লাহর ওলি তাদেরকে বুঝাইয়া দিবি। গেছে কার দ্বারে? কথা বলেন, কার দ্বারে? আব্দুল কাদের জিলানীর কাছে যেই মাত্র বেড়ায় গেল গো পর্দার অন্তরালের আম্মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আব্দুল কাদের জিলানী কন্যা মারহাবা। হুজুর কে সালাম দিল। ও আব্দুল কাদের জিলানী এই সূরা বেড়ারে দেইখা দেইখা মুস্কি মুস্কি হাসে গো, মুস্কি মুস্কি হাসে কন্যা মারহাবা। আল্লাহর ওলি চিনে নিও, আল্লাহর ওলি চিনে নি। এটা সুর না বদমাশ না ডাহাত না, আল্লাহর ওলি চিনে কিনা? সূরার ফালসা মুস্কি মুস্কি হাসে। সূরা কো হুজুর আসছি তো একটা দরকারে কো। আব্দুল কাদের জিলানী কো আইছস তো বুঝি খেলে লাগি আইছস, যা মুরিদ বলে ওইটা আইছস তো। জি হুজুর। কতে আমি তো মুরিদ করি, মুরিদ করলে আমার কথা রাখতে পারবেন হুজুর কিতা? কই মুরিদ যে করতাম, আমি মুরিদ করলে আবার নামাজ পড়তে হইব, আমার কথা মানতে হইব। কো হুজুর আপনি যেহেতু হিসাব মানুষ, অর্ডার দিলে তো অবশ্যই মানবো, কিন্তু হুজুর একটা সমস্যা, আল্লাহর রাস্তায় আমার চুরিটা ছাড়তাম না। কি ছাড়তাম না? আমি চুরিটা ছাড়তাম, আমি মুরিদ হইয়াম, সব করা নামাজ রোজা হজ যাকাত যা আছে তাহাজ্জুদ পড়তে রাজি, কিন্তু মাগার চুরি ছাড়তে রাজি না। আব্দুল কাদের জিলানী দেখেন আল্লাহর ওলিদের হিকমত। আল্লাহর ওলি কি লাঠিটা বাইরে কালেমা পড়াইছে, গাইল্লা কালেমা পড়াইছে, অন্তরে ঢুকাইয়া মহাব্বতের পাল্লার ফেরাক মাইরা এরপরে কালেমার মালা গলায় পরায় কও যাও তুমি গিয়ে আল্লাহ ভিক্ষা কইরা খাও। আব্দুল কাদের জিলানী আল গিলানী মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলারে, আচ্ছা আমি যদি তোরে চুরির হুকুম দেই খুশি নি? আরে খিতা কইন খুশি নি মানে? কজা মুরিদ হইয়া যা, এরপর চুরি করিস যা, তোরে হুকুম দিয়া দিলাইছি, খুশি নি তুই? হুজুর খুশি নি কিতা কইন? এখন আমরা সুলতান শরীফ হিসাবে যদি কইতো যা মুরিদ হইছস ভালো কথা, মদ খাইস, আমরা কি কইলাম নাই? কইলাম এটা তো বন্ডফির। মুরিদ হইছস যা গাঞ্জা খাইস, এটা বন্ডফির। কিন্তু আল্লাহর খাস ওলি যারা, কোন হিকমতে আব্দুল কাদের বলছে যা চুরি করিস, জানার দরকার আছে কিনা? না। কতে চুরি যে করবে মুরিদ হইবে সব ভালো কথা, আমার কথা রাখতে পারবি না। হুজুর চুরির হুকুম যেহেতু দিয়া লাইছে, এখন আপনি যা কইবেন যদি কোন সেকেন্ডে সেকেন্ডে করতাম, সেকেন্ডে সেকেন্ডে মানাম। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হিকমত। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই পাগল, যা যা চুরি করিস ডাইতে করিস কোনো সমস্যা নাই, পাগলা রে ও পাগলা রে, আমি অর্ডার দিছি চুরি করবি সমস্যা নাই, এবার আমারও একটা কথা জান্না রাখ, চুরি করিস ডাহাতি করিস কোনো সমস্যা নাই, আমি তোরে একটা আমল দিমুরে পাগলা, ওই আমলটা তুই মানতে পারবে নি? পারমু। তাইলে শোন, চুরি করবে দাঁড়ি করবে সমস্যা নাই, কথা দিয়া যা, যেই জায়গায় যাইবি যেখানে যাইবি যেই অবস্থায় থাকবি, যখন দেখবি কোন মসজিদে আজান দেয় তুই আমারে কথা দিয়া যা, তুই ওই জায়গায় ওই অবস্থায় দাঁড়াইয়া নিজেও আজান দিবি এবং নামাজ। হিকমতটা লাগাই দিছিনি, দরটা কিন্তু এখানে খাইছে, চুরের কিন্তু খবর। হুজুর
চুরির হুকুম যেহেতু মানছেন 5 ওয়াক্তের জায়গা 7 ওয়াক্ত হরাম, আমার কোনো আপত্তি নাই। আজান দরকার হক্ত বাড়াইয়া দিয়ে আমার কোনো আপত্তি নাই। তাইলে কি শুরু আজকে থেকে? জি হুজুর আসসালামু আলাইকুম করে চলে গেছে বাড়ি। বিবিরে ডাক দিয়া কই বিবি, কাম তো চাই আলাইছি কি আমি তো মুড়ি ধুয়ে পড়ছি। আরে সর্বনাশ, কি কইছে? কয় সর্বনাশ, মুড়ি ধুয়ে পড়ছেন? জি। ক মুরিদ যে হইছেন হিসাবে কি কয়ে দিছে? হিসাবে কি কয়ে দিছে এটা তো ফালাই আগে আগে তোর জামাইয়ের কথা শুন। তোর জামাই কইছে না জীবনে চুরি ছাড়তো না? দেখ তোর জামাইয়ের পক্ষে হিসাবও আছে। তোর জামাই যে ভুল কাজ করে না এটা হিসাবও জানে। আর হেরে যেহেন দা এসকের তালা মাইরা দিছে এইটা কিন্তু এর খবর। কি হইছে? মুরিদ হইছি সাথে চুরির হুকুমও পাইছি। আই সর্বনাশ, চুরির হুকুম পাইছেন আবার মুরিদ হয়ে আইছেন। তে ফিস সাহেব কি আপনার কিছু কইছে না? কইছে তো। কি কইছে? ফিস সাহেব কইছে যেন থাক, যে অবস্থায় থাক, চুরি করিস ডাকাতি করিস, কিন্তু কথা দিয়া যা, আজান শুনলে তুই নিজেও দাঁড়ায় আজান দিবি এবং নামাজ পড়বি। বিবি একটা ডাক দিয়া কয় দরা খাই শুন, দরা খাই শুনে গো প্রাণের স্বামী দরা। আরে আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া আরে দরাটা খাইয়া নিজের ভিতরে খবর পাইলেন না জামাই। স্ত্রী কইতেছে আলহামদুলিল্লাহ, তো হিসাবের কথা মানবেন নি? মানবনি। আবার কস মানবো, তবে বউ আব্দুল কাদের জিলানির কাছ থেকে যেহেতু অনুমতি পাই এলাইছি, আজকে আর রিয়াদ ভাইয়ের বাড়ি আর কুদ্দুচ্চার বাড়িতে গিয়ে চুরি করতাম না। আজকে চুরি করবো ডাইরেক্ট রাজার বাড়ি। কার বাড়ি? রাজার বাড়ি। কইতে এক ঠেলায় দনি নালে এক ঠেলায় আগে চুল্লিত যেতাম, গলা টলা সব দিলাইতাম। বিবি কাই এটা করেন না, এটা করেন না জীবনে। যদি একবার রাজা ধরতে পারে তাইলে একেবারে 14 গোষ্ঠী জেল খাওয়াই লাগবে। তুই খিদা কস। দেখেন দেখেন পিসাবের প্রতি কত ভক্ত শ্রদ্ধা। দেখেন তুই খিদা কস। পিসাবে যেহেতু আমার অর্ডার দিছে, পিসাবের নেক নজরটা আমার উপরে আছে। ইতার রাজা টাজা আমার ধরতাম না, তুই আমার বিদায় দে। এবার বিবির কাছ থেকে বিদায় লইয়া যে মাত্র গেছে রে বাবা রাজার বাইত। কার বাইত? সাধারণ জায়গা না অসাধারণ জায়গা? রাজার বাড়িতে যেই মাত্র গেছে বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার আল্লাহ, 40টা বছর পাগলাটারে ভালো করার জন্য কত কায়দা খুঁজছি, পাগলাটারে ভালো করতে পারলাম না গো আল্লাহ। আজকে জিগি তো আব্দুল কাদের জিলানির দরবারে গেছে গো, ও আল্লাহ আমার জামাইটারে গো আল্লাহ আব্দুল কাদের জিলানির ওসিলায় তুমি ইমানদার মুত্তাকি ফরহাজগার বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালো বউ দোয়া করলে কাজে আসে কি আসে না? দেখেন সমাজে কিছু বউ আছে, বউটা খুব বালা আমলওয়ালা কিন্তু জামাই হইরা যায় গাঞ্জা আছে কিনা? আবার কিছু জামাই দেখবেন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, নামাজ পড়ে, কিন্তু বউটা হইরা যায় নরতেঙ্গি। এটা কেন? এটা আল্লাহ একটা কায়দায় ভালোর কাছে খারাপ পাঠাইছে, খারাপের কাছে ভালোরে পাঠাইছে, খারাপ তারে ভালো করার জন্য। এই কারণে যখন দোয়াটা কইরা বইছে আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠছে। কোন সুবহানাল্লাহ। জামাই গেছে রাজার বাড়ি চুরি করার জন্য, গেইটের ভিতরে ঢুকিয়া একটা লঙ্গিরা বিছাইয়া মালপত্র স্বর্ণ অলংকার টাকা পয়সা এই গাট্টির ভিতরে লইয়া সুন্দর কইরা গাট্টির বান্দা এমন ভাবে মাথার মধ্যে লইয়া চূড়া বেড়া রাজ দরবার থেকে বের হইয়া যায়। যেই মাত্র বের হইয়া যাইব রে সুলতান শির বাবা, ও আমার সুলতান শির আম্মারা, যেই মাত্র রাজার দরবারের গেইটের মধ্যে গেছে, যেই মাত্র গেইট গেছে, গেইট যাওয়ার পরে রে
এক পা গেটের বাইরে দিছে, আরেক পা গেটের ভিতরে দিছে। এই মুহূর্তে সূরা বেড়াই শুনতেছে পাশের বাড়ির মসজিদে মুয়াজ্জিনে বলতাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে কি মাইরা দিছে? সেরাহান জেলা ঘুমাই গেছে, হেরানি কবর ফজর আজান ঢালাইতেছে। যেই মাত্র মসজিদের মধ্যে আজান শুনছে গো সুলতানশির মা বইনেরা, এবার সূরা বেটার অন্তরে প্রেমের ঢেউ শুরু হইছে গো। আল্লাহু আকবার। হিসাবে যে কইছে আজান শুনলে আজান দিত, সূরা বেটা এক কদম সামনে গেটের আরেক কদম ভিতরে। এই মুহূর্তে মসজিদে আজান দেয়, সূরা বেটার টেনশন আছে না নাই? আল্লাহুম্মা মুহাব্বতে জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি লাইভ দেন, এখানে দাঁড়ায় সকলে একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? কেডা কেডা খুশি রে বাবা, হাতটা তুললা দেখান। মিলাদুন নবীর আগমনে আমরা খুশি না বেজার? বেজার কেডা? আরেকটা দল বেজার আছে, এই দলের নাম হইল মুনাফিকের দল, ঠিক কিনা? তো আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমাকে বিষয় দেওয়া হয়েছে ওলি আল্লাহর শান, আমি আমার শান আলোচনা করব। তবে বাবারা একটু টাচ দিয়ে যায়, আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব সম্পূর্ণ মিলাদুন নবীর আলোচনা করবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা বলার উদ্দেশ্য হলো আমাদেরকে কেউ যখন বলে ওই বেড়া বড় বড় ফাঁকড়ি লাগায়া কয় কি তারে জুলুস যে করস, এটা তো বেদাত কয় কিনা, অনেকে আমরা উত্তর দিতে পারি না, তখন আপনারা একটা উত্তর শেখায় দেয়। আপনি বলবেন হুজুর মিলাদুন নবীর আগমনে, নবীর আগমন গো হুজুর, যেই নবীর কারণে আপনি মোল্লা হইছেন, আমি হইছি বাপ দাদা 14 গোষ্ঠী হইছে, ওই নবীর আগমনে আমি মিলাদ করি, জুলুস করি, যদি বেদাত হয়ে যায়, ও হুজুর আগে আপনি আমার জবাব দেন। হুজুর বলবো কি? আপনি বলবেন হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কি কইবেন? হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? হুজুর কইব মাশাআল্লাহ আমার তো একটা ছেলে 2টা মেয়ে। হুজুর বড় কেডা? কইব ছেলে। হুজুর গো মিলাদুন নবীর আগমনকে বেদাত বলেন, জুলুসকে বেদাত বলেন। আপনার সন্তান কুদ্দুস যেই সময় হইছিল গো হুজুর, ওই সময় দি এই সদর হাসপাতালের মধ্যে 5 কেজি মিষ্টি আইনা খুশির টেলা মানুষের বাড়ছেন। মানুষে কই কি 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 রে মিষ্টিটা কেল লাগিয়া? আপনি কইতেছেন ও ভাই এই মিষ্টিটা হইল এই কারণে আমার ফুলা হইছে, নাম রাখছি কুদ্দুস। এই ছেলের আগমনে, ওই ছেলের জন্মতে খুশি হইয়া আমি মিষ্টি দিতাছি। এবার হুজুরকে বলবেন ছেলে কুদ্দুস, না কুদ্দুস, আহা ধরা খাইছে রে কুদ্দুস সামনে, ভাই কষ্ট নিস না রে ভাই। হুজুর
আপনার ছেলের আগমনে জন্মতে যদি খুশি হইয়া 5 কেজি মিষ্টি বিতরণ করতে পারেন, যেই নবীর কারণে আপনার সন্তান কুদ্দুস হইছে, আপনি হইছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী হইছে, ওই নবীর কারণে আমরা জিলাপি খাইলে বেদাত হইব কেন? ঠিক কিনা? নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনা আনা, ঠিক কিনা? আমরা নবীর প্রেমের গান গাই, গাইতে থাকবো, ওলির প্রেমের গান গাই, গাইতে থাকবো। নবীর প্রেমে নবীকে দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলি, পবিত্র মিলাদুন নবীর আগমনে মাথার গাম পায়ে ফালাইয়া আমরা জুলুস করি, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান তুলি, দরকার হয় রাস্তায় ইয়া নবী সালামু আলাইকা কইরা কইরা। আমাদের যদি জীবনে যায় এটা আমার ব্যাপার, তোর যদি সমস্যা হয়, তোর বাপের খাট আছে, তোর বাপের খেতা আছে, খেতা মুড়ে দিয়া ঘুমাই থাক। বন্ড বলার দরকার নাই, জিলাপি কুরবাওয়ার দরকার নাই, বেদাতি করার দরকার। তোমার যদি ভালো না লাগে ভাই, তুমি তোমার বাপের খেতা দিয়া কম্বলটা মুড়া দিয়া তুমি ঘুমাই থাও, ঠিক কিনা কোন? এর চেয়ে সুন্দর জবাব আর আছে? তো আমরা জুলুস করলে তোমরা লাড়ি লেখারে থাকবা, এটা কি ইসলামের আদর্শ বাবা? না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলো হাসবি। জোরে মাফি কলবে গৈরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দুই কদমে চুমু খাবো নবী, দুই কদমে খাবো আপনার চরণ দোলা, মাগবো গায়ে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, সময় মনে হয় বেশি পাবো না, প্রধান অতিথি সাহেব আইসা বইসা রয়েছে, অপেক্ষা করতেছে। একটু ইসমেজাতের জিকির করে আমি আমার আলোচনায় ঢুকে যাব। ভাই ওই মাইকটা একটু সাউন্ড দিয়ে কমাই দিয়েন, হি মাইক্রোফোনে সাউন্ড একটু কমাই দেন, হিটাতে জিকির দিব, ঠিক আছে? আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। আশার আলো স্বেচ্ছা রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, বলি মারহাবা। গতবার ছিল কত? প্রথম। গতবার কি ছিল? এই বছর ইনশাআল্লাহ এভাবে চলতে চাই কি চায় না? প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করছেন মুফতি বদরুর রাজা সেলিম হুজুর। প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করিলেন এবং আলোচনা করবেন আমার পরে আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আমার আগে আলোচনা করছেন কারি আব্দুল আহাদ আল কাদরি, কারি আবু বকর সিদ্দিক, বেগার উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় আমার নুরুদ্দিন মামা এবং রিয়াদ ভাই, আরো যুবকেরা আছেন এবং উক্ত মাহফিলের সভাপতি সাহেব জহরুদ্দিন সাহেব, সহসভাপতি মুর্তজা আলী সাহেব, আমজাদ আলী সাহেব, উপস্থিত সম্মানিত হাজিরিন, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাড়িঘরের মধ্যে প্রজেক্টের মধ্যে মা বোনরা আছে নাকি? মা বোনরা আমার বয়ানটা একটু শুনবেন। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাক রাব্বুল আলামিন ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহু আকবার, জোরে বলি, ডাইনে বামে যত শয়তান আছে, যত এই প্যান্ডেল থেকে
70 গজ দূরে যাক, এক আল্লাহু আকবারের ঠেলাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সালেহিনদের সঙ্গে হও। বলেন সুবহানাল্লাহ। সালেহিন কারা? যারা আল্লাহকে খুশি করতে পারছে তারা, ঠিক কিনা? ওই ওলিদের সঙ্গে হওয়ার কথা বলছে কে? আল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোনরা, মনোযোগ বাবা, আমি অল্প আলোচনা করব। আমাদের কাছে এসে সাউন্ড ঠিক আছে ভাই, যেমন আছে এমনি থাকবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা আমার কাছে কয়, হুজুর আমরার ঘরে কেন ওলি হয় না, আমাদের ঘরে কেন আলেম হয় না, হাফেজ হয় না? আমরা বলবো, মাগো আলেম হইব কেমনে? আপনি তো একজন মা, আপনার নিজের আমল নাই, তো আপনার ঘর থেকে যেটা আসলো তার আমল হবে কিভাবে? আগে নিজে আমল করুন, তাহাজ্জুদ পড়ুন, নামাজ পড়ুন, দেখবেন, সাউন্ড ধরেন না ভাই, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘর থেকে যেটা আসবে এটাও আমল হবে, আমলওয়ালা হবে। ঠিক কিনা বলেন? আজকের সাউন্ড রমজান শাহ সুদূর অলিপুর থেকে আইছে। কই থেকে? অলিপুর থেকে আইছে। আল্লাহ মাইকের অপারেটর ভাইকে, এই মাইকের ব্যবসাকে বরকত দান করুক, আমিন। খুব ভালো সাউন্ড। অলিপুরে গেলে এটাতে বয়ান করলে একটু ভালো লাগে। একজন বক্তা বাবা 2-3টা মাহফিল করে, ভালো মাইক না হইলে তার গলা ভেঙে গেলে আপনার এখান থেকে মাহফিল করবো কালকে আরেক জায়গায়, গলা যদি শেষ হয়ে যায় সেখানে গিয়ে কি বয়ান করা সম্ভব? এই কারণে আল্লাহ যারা ওয়াজ মাহফিলে ভালো সার্ভিস করে, সার্ভিসিং দেয়, ভালো মাইক দেয়, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুক। সকলে বলেন আমিন। ঠিক কিনা? তো আমারে ওই আব্দুল কাদের জিলানির জীবনে দিছে কমিটি, যেই আব্দুল কাদের জিলানি গর্বে থেকেই, মার পেট থেকে 18 ভরা কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ। মা বোনরা শুনেন গো, শুনেন, শুনেন গো, শুনেন, শুনেন গো, শুনেন। মা, ও প্রাণের মা, আপনি আমল করবেন, আপনার সন্তান হবে আমলওয়ালা। ঠিক কিনা? আমাদের মা বোনদের মধ্যে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু চাই ঠিকই সন্তান একটা হাফেজ হয়ে যাইতো। মা, আপনার আমল না থাকলে আপনার সন্তান আমলওয়ালা হবে না। তো এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি নিজে আমল করুন, সন্তান গর্বে নিয়ে নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন পড়ুন, দেখবেন আপনার সন্তানটা হবে আল্লাহওয়ালা। ঠিক কিনা? আমাদের মা বোনরা দেখা যায় বেপর্দা ভাবে বাজারে যায়, বুরকা ছাড়া বাজারে যায়, শাড়ি পইরা বাজারে যায়, জামা পইরা বাজারে যায়। এখন যেই মহিলাটা শাড়ি পইরা, লিপস্টিক লাগাইয়া, লম্বা কানের দুল লাগাইয়া, লম্বা গলার হার লাগাইয়া বাজারে যায়, 100 পুরুষ তাকে দেখে। যেই মহিলাকে 100 পুরুষ দেখে, ওই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা হওয়া সম্ভব? বৃষ্টি আসতেছে, আসবে না ইনশাআল্লাহ। রহমত আছে কিনা নাই? দয়া আছে কিনা নাই? আর বৃষ্টি আইলে কি যাবেন গা? সুন্দর করে মাহফিল কমিটি পলিটিন দিব, মোবাইল আর মানি ব্যাগটা পলিটিন ঢুকাইয়া বিজ্জা দেব ইনশাআল্লাহ। ঠিক কিনা? এখন যেটা বলতেছিলাম, মা বোনরা যদি পর্দা না করে, ওই আব্দুল কাদের জিলানির আম্মা, ওই আম্মা যে আব্দুল কাদের জিলানির মার কণ্ঠই জীবনে কেউ শুনছে না। কন্যা সুবহানাল্লাহ।
ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যে আব্দুল কাদের জিলানী পা দিয়া কোথাও হাইটা গেছে না, ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানীর আম্মা, ওই আম্মা যার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই, ঠিক কিনা কন? তো আপনি আমার মহিলাদেরকে এমন ভাবে, যারা স্বামী আছেন এখানে, আমার অনুরোধ আল্লাহর হস্তে আপনারা আপনাদের বউদেরকে পর্দা করাইবেন। আমাদের সমাজে কিছু বলদ মার্কা জামাই আছে, বউটারে রংবে সাজাইয়া গুজাইয়া মার্কেটে তুলে, আছে কিনা? শাড়িটা পরাইয়া, লিপস্টিকটা মাখাইয়া, মানিব্যাগটা হাতে দিয়া ওই পাশের বাড়ির বিয়াতে পাঠায়, আছে কিনা? আস্তাগফিরুল্লাহ। বাবা, আপনার ওই বউটাকে শত শত যুবক দেখতেছে, কেমনে মনে করলেন আপনার ওই বউর ঘর থেকে একজন আল্লাহর ওলি হবে? এটা পশ্চিম কালেও সম্ভব না। যদি জামাই একটা মাছ আনে, জামাই যদি বাজারে যাওয়ার জন্য দেয় না, বেডি কইতাছে দেয় না, তো কোনোভাবে না কোনোভাবে বাজারে যাওয়া লাগবো, তখন বিডি কয় আপনি এই মাছ আনছেন 250 টাকা কেজি, হ্যাঁ আমরা বাজারে গেলে বেড়াইতে আমরা দিলা 150 টাকা কেজি, আসেনি? হ্যাঁ, এই শাড়িটা আনছেন 700 টাকা দিয়া, আমারে ফাড়াই দেখো এই শাড়ি আমি 300 টাকা দাম। এই কথা কয়া জামাই রাগ করে কয় আগামী মার্কেট থেকে তুই করিস, টেহা তোরে দিয়া দিলাম। তখন বেডিটা রঙে হাইটটা টমটম একটা লইয়া চলে যায় মার্কেটে। এই মহিলা কোনদিন এই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়া সম্ভব? এখানে মা বোনদেরকে অনুরোধ করে দেওয়া যায়, প্রজেক্টরের ভিতরে মা বোনরা আছেন, আমার কথায় কেউ মাইন্ড করেন না, গুসা করেন না। আমি ছোটবেলা জানেন, আমি কিন্তু ছোটবেলায় যে সময় তৃতীয় পড়তাম, আমি শিল্পী শরীফের মতো মাজারে গিয়ে গান গাইতাম, বুঝছেন? স্কুলে গিয়ে গান গাইতাম, এমন টান মারতাম, মানুষ আমার কইতো তোর কণ্ঠটা শিল্পী শরীফের মতো রে। যখন আমি চেম নকল করতাম শরীফের মতো, ওরে কবর যে দিনে ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা মাগরিবেতে ডুবে যাবে রে। ওরে মন কারণে কেরে সওয়ালে করবে, কইব রে আসিয়া দিন কি তোমার মাবুদ কেবার। এইভাবে যখন শরীফের মতো গান গাইতাম, মাইসে কইতো তো শিল্পী হয়ে দেখা। শুধু কেন কথাটা বললাম? আমার মার গুণে আমি আজকে এই লাইনে আসছি। বিশ্বাস করেন, এলাকার চাচারা মুরব্বীরা মারে গিয়ে তেল মালিশ করে, তোমার ফুলারে গানও ফাড়াই দাও, সেই কণ্ঠ। আমার মা খুদার কসম, আমি বললাম আমার ফুলারে যদি শিল্পী বানাইতে হয় তাইলে আমার ফুলারে গজলের শিল্পী বানাইনি, কিন্তু গানের শিল্পী। ওই পিটাইতে আমার মাদ্রাসাত ভর্তি করছিল। আজকে মার দোয়ার বদলিতে, মার চেষ্টার বদলিতে আজকে আমি ওয়াজের স্টেজে না হয় আমি থাকতাম আজকে নর্তঙ্গীদের গানের স্টেজে, ঠিক কিনা বলেন? তো কার দ্বারা আমি পরিবর্তন হলাম? মার দ্বারা। এই কারণে মারা আপনারা অনুরোধ করে দেয়া যায়, আপনারা চেষ্টা করবেন, তাহাজ্জুদে পড়ে দোয়া করবেন। আপনার সন্তানকে যদি আপনি আপনার মন থেকে দোয়া করেন, ওই সন্তান আপনি যা বলবেন তাই হইব, ঠিক কিনা বলেন? আমার মা কান্না করছিল, বলছিল যেদিন তোর বয়ান শুনে শত মানুষ কান্না করবে, ওই দিন থেকে আমি বয়ান শুনবো, আগে বয়ান শুনতাম না। তা আমার বিশ্বাস ছিল আমার মায়ের এই দোয়া কখনো বিফলে যাবে না। আমার কিরে ওহন যে আজান দিতেছে, আমার বিশ্বাস তো কইছিল আজান শোনা মাত্র আজান দিতাম। ওহন কিতা করতাম, যদি আজান দেয় তাহলে তো রাজায় আমারে ধরবো, আর যদি জায়গা পিসাবের কথা অমান্য হইব, না না জীবন কুরবান করে দিব, পিসাবের কথা অমান্য করতে পারবো না, ঠিক কিনা? পিসাব বলছে নামাজ পড়বো, আমার গর্দান একবার না, দুইবার না, তিনবার না, 1000 বার গর্দান গেলেও আমি আজান দিব, যা আছে কপালে কথা হবে। সুরা বেড়া কাপড়ের গাঁটটিটা ডাইন দিকে রাখিয়া, মালটা কার বাড়ির? মালটা কার বাড়ির? ধরতে পারলে উপায় রাখবো নি, আড্ডি গুটি রাখবো নি, ইতা বেটার খেয়াল না। সব আমার সবচেয়ে বড় কথা দিছে, কথা রাখতে হবে। পিসাব তো বড় কথা মানছে, আমি পিসাবের কথা মানতাম না। তোয়া হে বেটা শুরু করে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার, দুইবার, তিনবারের মাথা। দেখেন ঘরের মধ্যে কোনো টুকুর টুকুর শব্দ শোনা গেলে সবচেয়ে আগে ঘরে ঘুম ভাঙ্গে হইল ঘরের গিন্নি বিড়ির, মানে মহিলা। এবার তো রানীর ঘুম ভেঙে গেছে, সুবহানাল্লাহ না? রানী লাভ মাইরা দাঁড়াইয়া বারান্দায় গিয়া তাকাইয়া দেখে রে নুরুদ্দিন মামা
রাজার বাড়ির দরবারের গেইটের মধ্যে দাঁড়াইয়া সুরা বেড়া সুরের ঘাটটি লইয়া আজান মারতাছে। রানীর তো কত হইলো আগে গিয়া হিসাব মতে রাজারে ডাক দিয়া কইতো যে ও রাজা সাহেব ঘুমাইছো এন্দা আমার মালপত্র চুরি কইরা ডাহাত যাইতেছে। এই কথা কইতো নি রানী দুধটা মাইরা গড়াইয়া কর রাজা তাড়াতাড়ি দেখা যাও গো রাজা সাহেব আমার বাড়ি আল্লাহর ওলি ঢুইকা গেছে। ঠিক কিনা? ঠিক কিনা বলে ও বন্ধু? রানী কি কইতাছে? ও রাজা দিক্কা যাও আমার বাড়ির আল্লাহর ওলি ঢুইকা গেছে। রাজা করে কোস কি 36 বছর ধরে এলাকাত কোন ওলি দেখি না। আর থেকে ওলি রাজা ফাল মেরা উঠটা বারান্দাত যেই মাত্র দাঁড়াইছে রে, দাঁড়াইয়া দেখে রে আমার বন্ধু সুরা বেড়াই রাজার বাড়ির মালপত্র চুরি কইরা ডান দিকে রাখকে আজান মারতাছে সুর। এবার রাজা কই রানী এইটা আল্লাহর ওলি না রে, দেখোস না রে আমার বাড়ির মালপত্র চুরি করছে, এখন দরা খাইব দেখা সুর নামে সাহুদ সাজে। রানী কো যত কিছু কই এটা আমি মানি না, এটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কন্যা। রাজা কই সুর, রানী কই ওলি, প্রেমের খেলা তালা মাইরা দিছে বরফির আব্দুল কাদের জিলানী। কন্যা মারহাবা। ও প্রাণের মা, এই কারণে বইলা দিয়া যাই গো। রাজা কই সুর, রানী কই ওলি। বাবা আমি কোন দিকে যাইতাম সময় হইতাছি না। রাজা কই সুর, রানী কই ওলি। এবার রানী কই রাজা এটা যে ওলি আপনি বিশ্বাস করেন না? রাজা কই এটা যে সুর তুমি বিশ্বাস করো না? কই না। কই তাইলে ডিসিশন হবে একজনের কাছে। কার কাছে? এলাকায় আব্দুল কাদের জিলানী নামক একজন আলেম আছে, হুজুর আছে, ওনার কাছে যাইলো। যদি বলে সুর তাইলে তারে সুল্লিত চড়াইমু রানী, আর যদি বলে ওলি তাইলে আমি কথা দিলাম, রাজা কথা দিলাম আমার যত শূন্য পান্ন আছে সবরে নিয়া আব্দুল কাদের জিলানীর কাছে না এই সুরের কাছে মুরিদে দেব। আবার ডিসিশনের জন্য রাজা রানী মন্ত্রী ফজা সবাই সুরে লইয়া গেল আব্দুল কাদের জিলানীর কাছে। আল্লাহুম্মা বাবা অন্তরটারে মজা। সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না, কান্দায়ো না মা বাবারে, আরে মা বারে কান্দাইলে কাঁদিবা তুমি কবরে। ঠিক কিনা? আমার বয়ান ওলি আল্লাহর পক্ষে। আপনারা বলেন ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়া লাগে কিনা? মা বাবার খেদমত আছে কিনা? মা বাবার খেদমত ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই রে বাবা। আব্দুল কাদের জিলানী, যে আব্দুল কাদের জিলানীর কাছে যাইতেছে ডিসিশন লওয়ার জন্য, এটা শুন নাকি ওলি জানার দরকার আছে কিনা নাই? আমি একটু পরে লাইনটা গুছাই আনতেছি বা বলতেছি রে বাবা। আগে আপনারা সাক্ষী দিয়া বলেন মা বাবার খেদমত দরকার আছে কিনা নাই? আমার নবী রাস্তা দিয়ে যায় আর কাফেররা নবীর ঢিল মারে, ঢিল মারে, ঢিল মারে। আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, এ তায়েববাসী রে, আমার আম্মা নাই আব্বা নাই রে। এ তায়েববাসী আমার মাটা নাই, কারণ আমার ঢিল মারো কেউ প্রতিবাদ করে না রে। আমার বাবা নাই, এই কারণে ঢিল মারো। আমার আব্বা নাই বললে তোমরা আমার মারো।
আমার নবী মা হারাইয়া বাপ হারাইয়া এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে রে। এ ভাই, আমার রিয়াদ ভাইয়ের ভাই অনুরোধ করছে, হুজুর মা বাপের কয়েকটা কথা কইন। কি বলবো রে ভাই, যাদের আব্বা আম্মা নাই, আসলে মা বাবা থাকতে দন চিনে না, মা বাবা মহিলা গেলে চিনে মা বাবা কি সম্পদ। আজকে কত যুবক বিদেশ জমিনে গিয়া মা সারা থাকে, বাবা সারা থাকে, আর চোখের পানি ফালায় যখন রাতের বেলা ঘুমের ঘরে মা নাই কাছে বাবা নাই কাছে। ও আমার সুলতানজির বাবারা যখন সকালবেলা ডিম বিরান কইরা মারা খাওয়াইতো, এখন বিদেশের জমিনে ওই সন্তানটা ফান্তা ভাত গরম ভাত ঠান্ডা ভাত মিলাইয়া যখন ভাত খায়, সাথে সাথে মার কথা মনে কইয়া কইয়া মনে হইয়া বালিশটা রাতের বেলা ফালাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া মার কথা মনে কইরা প্রবাসী ভাইরা আমারে ফোন দিয়ে টেলিফোন কইরা কইরা কান্দে আর কই, ওরে শোক। এই চিন্তা কইরা আমি এমন ভাবে গজলটা দেখলাম, গজলটা বললাম, ওই প্রবাসী ভাইদের দিকে তাকাইয়া তারা এইভাবে বলে, ওরে শোকেরা আশাই হইলাম প্রবাসী, মাগো সুখ তো আমার সয় না, তোমায় সারা থাকি কি কইরা। বলেন, সুখেরা আশাই হইলাম প্রবাসী, মাগো সুখ তো আমার সয় না, তোমায় সারা থাকি কি কইরা। আমার নবী বলে, বাবা আমার যেমন কাবাগর, ও সে মায়া আমার মদিনা, তোমায় সারা থাকি কি কইরা। আমার বাবার পর্দার অন্তরালে আমার মা বোন আছে, তাদেরকে জিগায় দেখেন, মা ও প্রাণের বোন, তোমার যে আব্বা নাই, তোমার যে আম্মা নাই, তোমার কেমন লাগে? এই বোনটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা নাই আম্মা নাই গো হুজুর। ও হুজুর, আগে আমার বাপটা তাড়াতাড়ি আইসা মাছটা পার হইতো না, আমার দীক্ষা যাইতো, আজকে মা নাই বাপ নাই, মাসের পর মাস চল্লা যায়, আমরা রে কেউ দেখে না। নরে তাকবীর, নারায়ে রিসালাত,